যদি হয় প্রশ্ন পাস পড়বো কেন 12 মাস? সারা বছর লাইব্রেরিতে পড়াশোনা করে লাভ কি যদি প্রশ্ন পাস হয়? বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা প্রশ্ন পাস হচ্ছে। আজকেও বুয়েটে ইউজিসি যে নিয়োগ পরীক্ষায় সেখানে প্রশ্ন পাস হয়েছে। আমরা একটা কথা বলতে চাই, যদি হয় প্রশ্ন পাস পড়বো কেন 12 মাস? সারা বছর লাইব্রেরিতে পড়াশোনা করে লাভ কি যদি প্রশ্ন পাস হয়? সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশে কুরবানির পশুর হাটে গরু ছাগল যেভাবে বিক্রি হয় সেভাবে প্রশ্ন বিক্রি হয়, সেভাবে সরকারি চাকরি বিক্রি হয়। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক চাকরির নিয়োগ পরীক্ষায় নাম্বার সহ ফলাফল প্রকাশ করতে হবে, যাতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা যায়। কিছুদিন আগে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, একজন প্রবিসির মেয়ে, তার সিরিয়াল ছিল 11 নম্বর। 1 থেকে 10 নম্বর সবাইকে বাদ দিয়ে 11 নম্বর সিরিয়ালে থাকা প্রবিসির মেয়েকে চাকরি দেওয়া হলো। ফাইন্যান্স বিভাগের নিয়োগ পরীক্ষায় একই অবস্থা। সারা বাংলাদেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিংবা সরকারি চাকরিতে নিয়োগের নামে চাকরি বাণিজ্য লবিং চলছে। এমত অবস্থায় আমরা যারা জুলাইয়ের শক্তি, আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক চাকরি পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে নাম্বার সহ ফলাফল প্রকাশ করতে হবে। যদি নাম্বার সহ ফলাফল প্রকাশ করা না হয়, তাহলে এখানে জালিয়াতির সুযোগ থেকে যায়, শুভঙ্করের ফাঁকি দেওয়ার সুযোগ থেকে যায়। তাই আমরা বলতে চাই, প্রত্যেক চাকরি পরীক্ষার নাম্বার প্রকাশ করতে হবে, যাতে দুর্নীতি ঘুষ ছাড়াই একটা চাকরি হয়। আমরা জীবনে অনেক চাকরি পরীক্ষা দিয়েছি, কিংবা ভাইবা দিয়েছি, কেন চাকরি হয় আমরা জানি না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা জানতে চাই, 200 মার্কের চাকরি পরীক্ষায় আমরা কত মার্ক পাইছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদেরকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে নাম্বার প্রকাশ করা হয়েছিল এবং পজিশন প্রকাশ করা হয়েছিল, যার কারণে আমরা হাইকোর্টে মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আজকে যদি চাকরি পরীক্ষায় নাম্বার প্রকাশ করা হতো, পজিশন প্রকাশ করা হতো, মেধা তালিকা প্রকাশ করা হতো, তাহলে আমরা আমাদের মেধা যাচাই করতে পারতাম যে আমরা 1 লক্ষ ফলাফল পরীক্ষা দিলাম, 1 লক্ষ ফলাফল পরীক্ষা দিলাম, আমরা কতজন পাস করলাম, কত মার্ক পাইলাম। 200 নম্বরে পরীক্ষা দিলাম, আমরা কত মার্ক পাইলাম, 120, 130 না 140, এটা জানতে পারতাম। ভারতকে আমরা কোথায় কোথায় দোষারোপ করি, পাকিস্তানকে আমরা কোথায় কোথায় দোষারোপ করি, কিন্তু ভারতের সিস্টেম, পাকিস্তানের সিস্টেম, বাংলাদেশের সিস্টেম অনেক উন্নত। ভারতের আইসিএস পরীক্ষার পরপরই প্রিলির কোনটা সঠিক উত্তর কোনটা সেটা প্রকাশ করা হয়, কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা প্রকাশ করা হয়, নাম্বার সহ ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু বাংলাদেশে নাম্বার সহ ফলাফল প্রকাশ করা হয় না। আমরা যখন জুলাই আন্দোলন করেছিলাম, প্রত্যেক রাজনৈতিক দল আমাদেরকে সমর্থন দিয়েছিল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। কারণ কোটার মাধ্যমে আওয়ামী লীগ তাদের দলীয় ক্যাডার নিয়োগ করত। আজকে আওয়ামী লীগ নাই। এখন এই যে নাম্বার সহ ফলাফল প্রকাশ, চাকরি সংস্কার, পিএসসি সংস্কার আন্দোলনে কোন রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে না। কারণ রাজনীতিবিদের একটা ইনকামের উৎস হচ্ছে চাকরি বাণিজ্য, ঘুষ, তদবির, লবিং। যদি প্রশাসনের স্বচ্ছ নিয়োগ হয়, প্রাইমারিতে স্বচ্ছ নিয়োগ হয়, পুলিশের স্বচ্ছ নিয়োগ হয়, বিএসসিতে স্বচ্ছ নিয়োগ হয়, তাহলে রাজনীতিবিদের ইনকাম কমে যাবে, ঘুষের সুযোগ থাকবে না। সেজন্য আজকে আমাদের পলিটিশিয়ানরা চায় না নাম্বার সহ ফলাফল প্রকাশ করা হোক। পলিটিশিয়ানরা চায় না, রাজনীতিবিদরা চায় না মেধাভিত্তিক নিয়োগ হোক। আজকে আমাদের আন্দোলন শুরু, ইনশাল্লাহ আমাদের আন্দোলন একসময় বৃহৎ আকারে লাভ করবে। সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।